ইউএই এবং পাকিস্তানের বিরুদ্ধে টি-20 স্কোয়াড ঘোষণা করলেন গতকাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক। দেখুন, এই স্কোয়াড ঘোষণাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় এবং কোনো প্লেয়ারকে নেয়নি এবং যাদের নিয়েছে তারাও যোগ্য না, এমন কিছু প্রশ্ন কিন্তু তার কাছে আসে। তো তাতে করে আসুন দেখে নিই আমরা স্কোয়াডটা কেমন হলো। আশরাফ হোসেন লিপুর কণ্ঠে আমরা শুনি। টি-20 স্কোয়াডটি আমি ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সময় সরকার, নাজমুল হোসেন শান্ত, এমডি তাহিদ হৃদয়, এমডি শামীম হোসেন, জাকের আলী অনিক, এমডি রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, এমডি তনভীর ইসলাম, এমডি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তনজিব হাসান সাকিব, নাহিদ রানা অ্যান্ড এমডি শরীফুল ইসলাম। এখন মিরাজ কেন নাই, নাজমুল হোসেন শান্ত কেন দলে, এবং এই যে স্কোয়াডটা ঘোষণা করলো এই স্কোয়াডে আমাদের বিপিএল এ যারা পারফরমেন্স করে আসছে নাইম শেখ এবং মাহিদুল ইসলাম অঙ্কন, তারা কেন নাই, অলরাউন্ডারের খাটটা এত কম কেন, সবকিছু মিলে অনেক প্রশ্ন ছিল যেগুলোর উত্তরও দিয়েছেন তিনি। তবে কতটুকু যুক্তিযুক্ত আপনারাই সেটা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।